কবে 40 বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম, এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো, তাও হতে পারে না। যাকে ইচ্ছে গরম দেখানো যায় না, ইমোরাল কাজ করা যায় না। এটা তৃণমূল কংগ্রেস। লড়াইটা আমি পার্লামেন্টের মধ্যে করি, অন্য কেউ করে না। তোমরাই বলো না, তোমরা তো রয়েছো, গলার আওয়াজ কার শুনতে পাও? একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে। করে ডাকলে তো হবে না। মোদি মুর্দাবাদ, মোদি মুর্দাবাদ ওদের করলে হয় না। কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা তো সৌগত রায়কে বলতে হবে। সৌগত রায়কে তো শোনো, আমাদের দলে দিদির ছাড়া দিদি যা বলে তাই হয়। দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালো একটা ভিডিও এসছে, তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিংয়ে, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো। সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই, কিন্তু ওই মহিলা, অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করব না। 18 মিনিট বলতে দিতে হবে, 20 মিনিট বলতে দিতে হবে। হোয়াট ইজ দিস? I can take pressure of everyone, but I cannot take the pressure of that particular MP for saying যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে। শুনুন, 2-3টে কারণে অনেকে হিংসে হয়েছে। টুকে কামরাজ লেন, পপুলারিটি অ্যাট দিল্লি, ওয়াকআপ বিলের দিদি কেন নমিনেট করেছিল সেটা তো প্রথম থেকে গুজগুজ গুজগুজ করেছে অনেকে। And speaking in the ওয়াকআপ bill and how it has been recognized by all the peoples of the country, you know, কি করব আমি? আর সৌগত রায় সেদিনকেই আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছে তো, ওর খুব অন্যায় এগুলো, একটা সিগনেচার নিয়ে এত বড় বড় কথাবার্তা। সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা, একবার একে ওখানে লাগিয়ে দেখ, ওখানে লাগিয়ে দেখ, দেখ বলো লেখো। সৌগত রায় কোনোদিন 2001 থেকে আমাকে চোখ পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখনো যদি প্রিয়দাকে গালাগাল দাও ওদের গায়ে লাগবে। সৌগত রায়ের জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর, টাকা তো নিয়েছে।